আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও ঈমানদারেরা, তোমরা যখন তোমাদের মায়ের গর্ভের মধ্যে ছিলে, আমি 10 মাস 10 দিন তোমার মায়ের গর্ভের মধ্যে লালন পালন করেছি। লালন পালন করার পরে আবার তোমার দুনিয়ার মুখ দেখার জন্য সুযোগ করে দিলাম। দুনিয়ার মুখ দেখার জন্য সুযোগ করে আবার যখন দুনিয়ার মধ্যে পাঠাইলাম, দুনিয়ার মধ্যে পাঠিয়ে আবার তোমার ডান কানে আযান দিয়ে দিলাম, আবার বাম কানের মধ্যে একামাত দিয়ে দিলাম। আমার ধনী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানগুলো তোমার কানের মধ্যে পৌঁছাই দিলাম। দুনিয়ার মধ্যে যখন তোমাকে পাঠাইলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোনো লোভ লালসা আমার মধ্যে নাই। বান্দা, একটাই উদ্দেশ্য, আমি তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছি একমাত্র আমার গোলামি করার জন্য। আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষ এবং ইনসান এবং জিন, এই দুইটা জাতিকে, জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে কত সম্মান দিয়েছেন, বান্দাদের সম্মান আল্লাহ তাআলা কতটুকু নিয়েছেন। আমরা মুসলমানের ঘরের মধ্যে জন্ম নিয়েছি। আল্লাহ তাআলা বলছেন অন্য একটি আয়াতের মধ্যে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষদেরকে এমন একটা সম্মানী জাতি হিসাবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, এমন সম্মান আমি আর কাউকে দেই নাই। আমি এরকম সম্মান আর কাউকে দেই নাই যেরকম সম্মান আমি মানুষদেরকে দিয়েছি। আল্লাহ তাআলা সম্মান তো এদিকে দিলেন, আবার আরো সম্মান বাড়িয়ে দিলেন। আমরা আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়ার মধ্যে পাঠাইছে। এক নম্বর সার্টিফিকেট দিলেন ঈমানদার হিসাবে, ঈমানদারের ঘরের মধ্যে পাঠিয়েছেন মুসলমান সার্টিফিকেট দিয়ে। আবার আরেকটা সার্টিফিকেট দিয়ে দিলেন যে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে সার্টিফিকেট দিয়ে দিলেন। কাল কিয়ামতের ময়দানে সকল নবীর উম্মতগণ হাই হাই বলবে, কিন্তু আমার নবী সকলের জন্য শাফাআতের জন্য দাঁড়িয়ে যাবেন। আমরা হচ্ছি সেই নবীর উম্মত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগি দুনিয়ার মধ্যে কাটিয়েছেন। এই 63 বছর জিন্দেগি শুধু আমার আপনার জন্য দুনিয়ার মধ্যে জীবন শেষ করে দিয়েছেন। কিরকম ভাবে? ইসলামের জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন, দাঁত মোবারক শহীদ করেছেন, নিজের সুখ শান্তি সকল কিছু ত্যাগ করে দিয়েছেন, এবং কি যত অত্যাচার, যত অবিচার, সকল কিছু উনি সহ্য করে আমাদের জন্য, আমাদের ইসলামের জন্য যা কিছু করেছেন আমাদের শান্তির জন্য। এই শান্তির ইসলামটা আমরা যদি পরিপূর্ণভাবে পালন করতে না পারি, তাহলে আমাদের মতো মুনাফিক, আমাদের মতো নাফরমান বান্দা আর কেউ দুনিয়ার মধ্যে হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনাদের সামনে যেই সূরা তেলাওয়াত করেছি, ওই সূরাটুকুর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াল আসর, আমি সময়ের কসম কেটে বললাম, তোমরা মানুষ যারা আছো, তোমাদের সময়ের কসম আমি তোমরা বিশ্বাস না করতেও পারো, আমি সময়ের কসম কেটে বললাম, এই কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, কিছু কিছু মানুষ এবং ইনসান, যে ইনসান মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষগণ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর আয়াতের মধ্যে বলে দিচ্ছেন, তারা ক্ষতিগ্রস্ত, তারা জাহান্নামী, যারা হচ্ছে
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ইল্লা তারা বাদে, আমানু যারা ঈমান এনেছে। আল্লাহ তাআলা বলছেন তিনজন ব্যক্তি ছাড়া সবাই জাহান্নামী, সবাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। কারা ক্ষতিগ্রস্ত? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে কিন্তু যারা ঈমান এনে নাই। আমি মুসলমানের ঘরের মধ্যে জন্ম নিয়েছি, তারপরও আমি ঈমান হারা হয়ে আছি। মুসলমানের ঘরের মধ্যে জন্ম নেওয়ার পরে ঈমান হারা হইলাম কিভাবে? আল্লাহ তাআলার হুকুম আহকামগুলা অবাধ্য করলাম কিভাবে, মানলাম না কিভাবে? আল্লাহ বলেছেন 5 ওয়াক্ত নামাজ তোমার প্রতি ফরজ করে দেওয়া হয়েছে, নামাজ পড়লাম না, এজন্য হলাম ঈমান হারা। আল্লাহ তাআলা বলেছেন তুমি পর্দা করো, পর্দা করলাম না, পর্দাকে আমি স্বীকার করি কিন্তু অন্তর দিয়ে মানলাম না, এটার নাম হচ্ছে ঈমান হারা। আল্লাহ তাআলা বলেছেন সুদ খায়ও না, সুদ খাওয়া আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, তারপর আমি জেনেও না জানার ভান ধরে আমি খাইলাম, এটার নাম হচ্ছে ঈমান হারা। আল্লাহ তাআলা বলেছেন হারাম খায়ও না, সুদ খায়ও না, ঘুষ খায়ও না, মানুষের হক মেরে খায়ও না, তুমি জুলুম অত্যাচার করিও না। আমি সকল কিছু জানার পরে যদি আমি আল্লাহ তাআলার হুকুমগুলো আমি অবাধ্য করলাম, অমান্য করলাম, তার মানে হচ্ছে আমি ঈমান হারা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বেঈমান মুশরিক যারা ছিলেন তাদেরকে ঈমানের জন্য দাওয়াত দেওয়া শুরু করলেন। দাওয়াত দেওয়া শুরু করার পরে একদিন, 2 দিন, 3 দিন, যখন 1 দিন 2 দিন দেওয়ার পরে বলছে মুহাম্মদ আমি তোমার দাওয়াত আমি কবুল করলাম, আমি তোমার কথা মানলাম, তোমার কথা আমি বিশ্বাস করি। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দিয়ে বলে যাইতেন, আরেক দিয়ে কাফের বেঈমান মুশরিক যারা ছিলেন তারা বলতেন মুহাম্মদ যা বলেছে সবকিছুই হচ্ছে বোয়া, তার মধ্যে কোনো সত্যবাদিতা নাই, তার মধ্যে কোনো সত্য কথা নাই, তার মানে হচ্ছে মুহাম্মদ মিথ্যা কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন যে মুহাম্মদ, ও আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি যতই দাওয়াত করেন না কেন তাদের মধ্যে আমি এমন একজন ব্যক্তি, যারা হচ্ছে এমন একজন ব্যক্তি খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আমি তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিলাম, কলবের মধ্যে মোহর মেরে দিলাম। আপনি যতই নসিহত করেন না কেন, জাহান্নামের বই দেখান না কেন, জান্নাতের লোভ দেখান না কেন, কোনো কাজে আসবে না। আমি বলে দিলাম তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিলাম, তারা হচ্ছে জাহান্নামী, তারা হচ্ছে জাহান্নামী। আমরা হচ্ছি ওই পথের পথিক। আমরা তো ঈমানদার হিসাবে দাবি করি, কত ঈমানের মজবা নিয়ে, ঈমানের জজবা নিয়ে অন্তরের মধ্যে লালন পালন করি। যখন স্বার্থের উপরে আঘাত চলে আসে, নিজেকে বাঁচানোর জন্য, ঈমানটাকে বিক্রি করার দেওয়ার জন্য বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করি না। দুনিয়ার চাকচিক্যময় এত সুন্দর লাগে, এত ভালো লাগে, দুনিয়ার গান বাজনা আমার ভালো লাগে, দুনিয়ার বেপরদা আমার ভালো লাগে, দুনিয়ার সুদ খাওয়াটা আমার ভালো লাগে, হারাম খাওয়াটা আমার ভালো লাগে। আমি ছাড়তে পারবো না। আমি যদি ছেড়ে দেই তাহলে আমি চলবো কিভাবে? আমি মানুষের সামনে দাপটশীল দেখাবো কিভাবে? দুনিয়ার মধ্যে যার টাকা পয়সা আছে, দ্বন্দ্বলোদ আছে, যাদের দুনিয়ার মধ্যে টাকা পয়সা এবং দ্বন্দ্বলোদ আছে, তাদের মতো ক্ষমতাবান ব্যক্তি, তাদের মতো প্রতাপশালী আর কেউ হতে পারে না। তাদের দাপটে দুনিয়ার মধ্যে চলা যায় না, পাড়ার মধ্যে চলা যায় না, এলাকার মধ্যে চলা যায় না। তো আল্লাহ তাআলা বলছেন, তোমার অন্তরের মধ্যে যদি বিন্দু পরিমাণ আল্লাহ তাআলার ভয় না থাকে,
আমানু হচ্ছে ঈমানদারেরা, ঈমান আনতে হবে। ঈমান আনতে হবে শুধু আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করার নাম নয়, আল্লাহ তাআলার সকল বিধানকে মন প্রাণ দিয়ে মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে কি, তুমি নিজে সৎ কাজ করো, অন্যকে সৎ কাজের জন্য আদেশ করো, নিজে ভালো হয়ে চলো, অন্যকে ভালো হয়ে চলার জন্য বলো। এরকমও আছে দেখবেন, যদি মসজিদের ইমাম সাহেব যদি বলে ভাই এইভাবে চলেন, হুজুর আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমি করি, আপনি বলেছেন আমি শুনেছি, চেষ্টা করব মানার জন্য। আমার ভাই একটা কথা, হুজুর তো বলেছেন যে কি আপনাকে ভালো হয়ে চলার জন্য, অসৎ পথে না যাওয়ার জন্য, জাহান্নামে না যাওয়ার জন্য। ইমাম সাহেবের কথা হচ্ছে আমি নিজে জান্নাতে যাব, আমার পাড়া প্রতিবেশী মুসল্লি যারা আছে তাদেরকেও আমি জান্নাতে নিয়ে যাব, এটা হচ্ছে উদ্দেশ্য। ইমাম সাহেব বলেছেন বেশি বেশি বললে, যে ইমাম সাহেব বেশি কথা বলে, খতিব সাহেব বেশি কথা বলে, উনি কথার মাধুর্য, উনার কথার মান বাড়িয়ে গেল, উনার কথার কোনো সাইজ নাই, উনার কথার ধরন পাল্টে গেছে, এরকম কথা আমরা বলি। এজন্য বলবো যে আল্লাহ তাআলা বলেছেন নিজে সৎ পথে চলো, নিজে মানো, অন্যকে মানার জন্য কি করো, আদেশ করো। আমি নিজে মানলাম, অন্যকে বাঁচার জন্য চেষ্টা করলাম না, তাহলে আমি জাহান্নামী। আমি নিজে বাঁচবো, অন্যকে বাঁচাবো, তাহলে আমি জান্নাতি। তো আল্লাহ তাআলা যে এই আয়াতে কালিমার মধ্যে বলেছেন, এই সূরার মধ্যে বলেছেন, আমি আপনাদের সামনে যে কথাগুলো বললাম, আমাকে আপনাদের সকলকে যেন আল্লাহ তাআলা আমল করার মতো তৌফিক দান করে, সকলে বলি আমিন।